স্টুডেন্টস, এই অঙ্কটা অনেক স্টুডেন্টের কঠিন লাগে। ওরা বলে যে এই অঙ্কটা যদি আমরা প্রপার ফর্মুলা ইউজ করে করি, যেমন কি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলাটা, তাহলে খুব বড় হয়। আর সত্যি কথাই, ওই ফর্মুলা ইউজ করে যদি আমরা করি, এমনিতে করবো ওই ফর্মুলা ইউজ করেই, কিন্তু যদি আমরা এমনি প্রথমেই ওই ফর্মুলা ইউজ করে ফেলি তাহলে খুবই বড় হবে আর খুবই কঠিন ক্যালকুলেশন হবে। কিন্তু এই ভিডিওটা যদি তুমি পুরোপুরি দেখো তাহলে খুব সহজ একটা পদ্ধতি আমি বলে দেবো শেষের দিকে, যেটাতে এই অঙ্কটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব সহজে হয়ে যাবে। আর স্টুডেন্টস, এই ভিডিওটাতে আগের দিন যে চ্যালেঞ্জের অঙ্কটা দিয়েছিলাম তারও সমাধান আমি করে দেবো শেষের দিকে। তো চলো শুরু করা যাক। ওয়েলকাম টু OTHS। স্টুডেন্টস, শুরু করার আগে আমরা এই ফর্মুলাগুলো দেখে নেব। সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y। ক্লাস 11-এ তোমরা একটা ফর্মুলা করেছিলে, অনেকগুলো ফর্মুলাই করেছিলে, তার মধ্যে একটা ফর্মুলা ছিল দেখো সাইন a প্লাস b এর ফর্মুলা, যেটা সাইন a cos b প্লাস cos a sin b ছিল। তাহলে আমরা এইভাবে এই ফর্মুলাটাও অনেকটা দেখতে ওই ফর্মুলার মতোই লাগবে, কারণ ওই ফর্মুলা থেকেই এসছে। তাহলে আমরা এই ফর্মুলাটা কি হচ্ছে দেখবো, সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y এর ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স x রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এইভাবে আছে। এবার দেখো cos ইনভার্স x আর tan ইনভার্স x তেও একই রকম ফর্মুলা আছে। তাহলে ফর্মুলাগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই মেইন ফর্মুলাগুলো আমরা ইউজ করব এখানে। এবার দেখো স্টুডেন্টস, যদি এটা মাইনাস হয় তাহলে এটাও মাইনাস হবে। তার মানে sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স y এর ফর্মুলা কি হবে? sin ইনভার্স x রুট ওভার 1 মাইনাস y স্কয়ার মাইনাস y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। মাইনাসের ফর্মুলাগুলো বাকিগুলোও আছে, দেখো এই স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো কিছু স্পেশাল কেসও আছে, তাহলে তোমরা স্ক্রিনে দেখো ভালো করে। সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y এটা হয়, এটা কিন্তু সবসময় আমরা প্রয়োগ করতে পারবো না, কিছু কিছু ব্যতিক্রম আছে। দেখো স্ক্রিনে দেখে নাও, কন্ডিশনগুলো লেখা আছে সবকটা, যে এই কন্ডিশনে একটু আলাদা ফর্মুলা হবে। কিছুই না, দ্বিতীয় ফর্মুলাটাতে দেখো পাই যোগ হচ্ছে শুধু সামনেখানে, 3 নম্বর তারপরে মাইনাস হচ্ছে, তাই তো। আর 3 নম্বর যে কেসটা আছে, 3 নম্বর যে আমাদের কন্ডিশনটা আছে, সেটাতে মাইনাস পাই যোগ হচ্ছে সামনেখানে, আর তারপরে মাইনাস দিয়ে এই ফর্মুলাটাই আছে। তাহলে এইগুলো একটু খেয়াল রাখতে হবে তোমাকে, কন্ডিশনগুলো কি কি আছে। বেশিরভাগ অঙ্কে আমরা এই ফর্মুলাটাই ইউজ করব, 2 নম্বর আর 3 নম্বর কেসগুলোতে আমরা বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রেই করব না। স্টুডেন্টস দেখো আরো কিছু ফর্মুলা আছে, যেমন যদি এখানে y এর জায়গাতেও x হয় তাহলে এখানেও x স্কয়ার হবে আর এখানেও x হবে, তাই তো। তাহলে দেখো এখানে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স x মানে sin ইনভার্স 2x মানে 2 sin ইনভার্স x হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে 2 sin ইনভার্স x এর ফর্মুলা কি? তাহলে এটা দেখো দুবার আছে, তাহলে 2 গুণ করে এটা লিখতে পারবো আমরা, তাই তো। তাহলে এইটা হচ্ছে আরেকটা ফর্মুলা, এটা হচ্ছে 2 sin ইনভার্স x এর ফর্মুলা। তাহলে 2 sin ইনভার্স x সমান sin ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, এরকমই 2 cos ইনভার্স x এরও ফর্মুলা আছে আর 2 tan ইনভার্স x এরও ফর্মুলা আছে। কিন্তু দেখো এই ফর্মুলাগুলো দেখার পর তো আমাদেরকে বুঝতে হবে যে 2 tan ইনভার্স x এর আবার 3খানা ফর্মুলা আছে টোটাল। একটা তো আমি আগে স্ক্রিনেই দেখালাম, আরেকটা দেখো, আরো দুটো দেখো এখানে আছে, স্ক্রিনে দেখে নাও। 3টে ফর্মুলা টোটাল আছে 2 tan ইনভার্স x এর। ঠিক আছে, আমরা ফর্মুলাগুলো যা যা দেখে নিলাম, তোমরা নিশ্চয়ই টুকে নিয়ে এসো। এরপরে আমরা অঙ্ক শুরু করব। দেখো 1 নম্বর অঙ্কটা দেখো কি আছে। 1 নম্বর অঙ্কটা দেখো আছে 2 tan ইনভার্স 1/4 প্লাস tan ইনভার্স 2/9। তাহলে 2 দিয়ে এই ভেতরে আমরা ফর্মুলা ইউজ করব tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। কি ছিল? tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, তাই তো। এখানে আমরা xy লিখবো না, x এর জায়গায় 1/4 আছে আর y এর জায়গায় 2/9 আছে, তাহলে এই দুটোই লিখবো। আর এখানে 1 মাইনাস 1/4 ইনটু 2/9 হয়ে যাবে। তাহলে দেখো এটা কাটাকুটি হয়ে যাচ্ছে, এখানে লসাগু হবে। উপরে কি হচ্ছে দেখো 17/2 আর নিচে কি আসছে 17। তাহলে এই 17 আর এই 17 কেটে যাচ্ছে, কি পাওয়া যাচ্ছে দেখো 2 tan ইনভার্স 1/2, তাই তো। 2 tan ইনভার্স 1/2, ওই যে আমরা পড়েছিলাম ফর্মুলা 2 tan ইনভার্স x, ওটার ফর্মুলায় ফেলবো। 2 tan ইনভার্স x এর ফর্মুলা কি ছিল? tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, তাই না। তাহলে এখানেও আমরা x এর জায়গাতে 1/2 বসাবো, তাহলে tan ইনভার্স 2 ইনটু 1/2 বাই 1/2 এর হোল স্কয়ার মানে 1/4। তাহলে এখানে এটা কেটে যাচ্ছে, tan ইনভার্স এটা হয়ে যাচ্ছে তোমার নিচে লসাগু আসবে, এর ভগ্নাংশ যোগ বিয়োগ করে 3/4 আসবে, আর উপরে তো 1 হচ্ছে, তাহলে tan ইনভার্স 4/3। এটা হয়ে গেল অ্যানসার। অপশনে দেখো সি এর অপশনটা tan ইনভার্স 2/13 ছিল, তাহলে ওটা তো হলো না। তাহলে আমরা অন্য অপশনগুলো দেখবো। অপশন এ দেখো tan ইনভার্স 3/5, cos ইনভার্স 3/5। তাহলে cos ইনভার্সে নিয়ে যাওয়ার চেষ্টা করি, একদম প্রথম ভিডিওটা যেভাবে করেছিলাম। tan ইনভার্স এটা আছে, তাহলে tan হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 3, তাহলে অতিভুজ হয়ে যাবে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাসের সূত্র থেকে আমরা 5 পেয়ে গেলাম অতিভুজ।
তাহলে cos ইনভার্স যদি দেখি, cos ইনভার্সে যদি নিয়ে যাই তাহলে cos ইনভার্স কত হবে? এটা cos ইনভার্স ভূমি বাই অতিভুজ হয়, মানে 3/5। তাহলে cos ইনভার্স 3/5 হলো, এটাই দেখো অপশন এ তে আছে। তাহলে অপশন এ টা হয়ে গেল আমাদের অ্যান্সার। স্টুডেন্টস, নেক্সট অঙ্কটা এটা আছে, এখানে আমরা সেই sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর ফর্মুলায় ফেলে দেবো। তাহলে কি হয়ে যাবে? sin ইনভার্স x রুট ওভার 1 মাইনাস y স্কয়ার। তাহলে এখানে x হচ্ছে 3/5 রুট ওভার 1 মাইনাস y স্কয়ার, মানে 8/17 তার হোল স্কয়ার, প্লাস y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে y হচ্ছে এখানে 8/17 আর রুট ওভার 1 মাইনাস x স্কয়ার মানে 3/5 এর হোল স্কয়ার, তাই তো? তাহলে এটা কি আসবে দেখো, sin ইনভার্স 3/5। এবার দেখো এখানে 8/17 এর হোল স্কয়ার আছে, 8 এর স্কয়ার হচ্ছে 64 আর 17 স্কয়ার হচ্ছে 289। তাহলে 1 মাইনাস করলে দেখো কি আসছে, ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করে, এটা 225/289 আসছে। আর 289 তো 17 স্কয়ার আর 225 15 স্কয়ার, তাহলে এটা 15/17 এর হোল স্কয়ার আসবে। তাহলে রুট ওভার করলে 15/17 আসবে, তাই তো? আচ্ছা, এখানে প্লাস দিয়ে 8/17 আছে। আচ্ছা, এবার দেখো 3/5 মানে হচ্ছে 3/5 এর স্কয়ার মানে হচ্ছে 9/25। এবার ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করে সেভাবে করে পাবে তুমি 16/25, তাই তো? তার মানে 4/5 এর রুট এটা, 4/5 এর স্কয়ার এটা, তাহলে রুট করলে 4/5 আসবে। ইনভার্স কাটাকুটি করছি না, কারণ কাটাকুটি না করলে সুবিধা হবে। দেখো 3 15 45 বাই এটা 17 আর 5 85 হয় গুণ করলে, আর এটা দেখো 4 8 32/85, তাই তো? তাহলে এটা কত আসছে দেখো শেষ পর্যন্ত, sin ইনভার্স 85 লসাগু আসছে আর উপরে যোগ করলে 77 আসছে। তাহলে sin ইনভার্স 77/85। এবার দেখো স্টুডেন্টস, 3 নম্বরের অঙ্কটা হোমওয়ার্ক থাকবে, তোমরা 3 নম্বর দিয়ে কোন অপশনটা হচ্ছে সেটা কমেন্টে জানিয়ে দিবে। তো স্টুডেন্টস, 5 এর অঙ্কটা দেখো, খুবই সহজ অঙ্ক, এটা দেখে ভয়ানক লাগছে। 2 tan ইনভার্স x এর ফর্মুলায় ফেলবো। তাহলে 2 tan ইনভার্স x এর কোন ফর্মুলায় ফেলবো? আমরা তিনটে ফর্মুলা আছে, এখানে দেখো cos ইনভার্স আছে। তাহলে যদি আমাদেরকে cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y এর ফর্মুলায় ফেলতে হয়, তাহলে এটাকেও cos ইনভার্স দিয়েই নিয়ে আসবো। তাহলে দেখো cos ইনভার্স কি হয় ফর্মুলাটা আছে, দেখে নাও, একবার স্ক্রিনে আসছে। 2 tan ইনভার্স x সমান cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। কিন্তু এখানে x এর জায়গায় দেখো রুট x আছে, তাহলে cos ইনভার্স কি হবে? 1 মাইনাস রুট x এর হোল স্কয়ার। আর রুট x এর হোল স্কয়ার কত হয়? রুট x এর হোল স্কয়ার x হয়, তাই তো? তাহলে 1 মাইনাস রুট x এর হোল স্কয়ার হলো বাই 1 প্লাস রুট x এর হোল স্কয়ার, তাহলে 1 প্লাস x হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এখানে মাইনাস দিয়ে কি আছে? cos ইনভার্স, একই জিনিস আছে দেখো, তাহলে একই জিনিস প্লাস আছে আবার মাইনাস আছে, তাহলে দুটোই কেটে গিয়ে 0 করে থাকবে, তাহলে 0 হয়ে যাবে অ্যানসার। আগের অঙ্কটা 4 এর ছিল, আমি ভুল করে 5 এর বলে দিয়েছিলাম। এবার 5 এর অঙ্কটা দেখো, 5 এর অঙ্কটা এইটা বলেছে। প্রথমে আমরা দুটো করে করব। এটা দেখো sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর ফর্মুলা দিয়ে এটাও করব প্রথমে। তাহলে এটা কি হবে? sin ইনভার্স x রুট ওভার 1 মাইনাস y স্কয়ার। তাহলে এখানে 4/5 আর রুট ওভার 1 মাইনাস y স্কয়ার, আমি ডাইরেক্ট করছি, হ্যাঁ, রাফে করে দিই। তাহলে রুট ওভার 1 মাইনাস y স্কয়ার মানে রুট ওভার 1 মাইনাস 5/13 হোল স্কয়ার, রুট ওভার 1 মাইনাস 25/13 স্কয়ার হচ্ছে 169, এটা হয়ে যাবে 144/169। রুট আছে, তাহলে এটা 12/13 হয়ে যাবে, তাহলে এখানে 12/13 লিখলাম, তাই তো? আচ্ছা, প্লাস দিয়ে y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, তাহলে y হয়ে যাবে 5/13 আর রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, তাহলে রুট ওভার 1 মাইনাস 4/5 এর হোল স্কয়ার। এটাও তোমরা একই ভাবে ক্যালকুলেশন করে দেখবে, এটা আসবে 3/5, বুঝতে পেরেছো তো? তাহলে এখানে 3/5 করে দিলাম। তাহলে দেখো 5 কেটে যেতে পারে, কিন্তু এখানে কাটাকুটি না করলে আমাদের ক্যালকুলেশনটা একটু সহজ হবে। আসছে নিচে 65 আর উপরে 4 বড় 48, এখানে দেখো 15/65, তাহলে যোগ করলে কত আসবে দেখো? 65 তো লসাগু হয়েই যাবে, আর উপরে 48 প্লাস 15 মানে 63/65। sin ইনভার্স 63/65 এলো। এবার কিন্তু দেখো আমরা এটাও ছিল আমাদের, তাহলে এটাকে আমরা এখনো লিখিনি, তাহলে এখানে লিখে নেবে এটাকে প্লাস দিয়ে। আমি প্লাস দিয়ে এখানে ডাইরেক্ট লিখছি sin ইনভার্স 16/65। এটা তুমি sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y দিয়ে আবার করতে পারো, কিন্তু একটু বড় ক্যালকুলেশন চলে আসবে। তার থেকে দেখো শর্টকাটে কি করে করা যায়। শর্টকাটে এটা আমরা করব, দেখো প্রথমে ত্রিভুজ আঁকবো, দিয়ে এই সাইনটাকে cos এ নিয়ে যাব, বুঝতে পেরেছো তো? তাহলে cos এ কি করে নিয়ে যাব? এটা sin ইনভার্স লম্ব বাই অতিভুজ হয়, তাহলে এখানে লম্ব 63 হলো আর অতিভুজ 65। তাহলে ভূমি কি করে বার করব? রুট ওভার 63 স্কয়ার মাইনাস 65 স্কয়ার। একই ভাবে দেখো, আমরা ক্যালকুলেশন না করে ফর্মুলায় ফেলে করব, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে কি হবে? a প্লাস b টু a মাইনাস b, মানে
65 মাইনাস 63 হতো, আমি ভুল করে উল্টোটা লিখে দিয়েছিলাম। তাহলে এখানেও তাই হবে, 65 প্লাস 63, আর এখানে 65 মাইনাস 63। এটা কি হবে? 128 হচ্ছে। দেখো এখানে গুণ করলে কত, এখানে বিয়োগ করলে 2 আসছে। তাহলে 128 কে 256 হয়, এটা 16 স্কয়ার হয়, তাহলে গুণ করলে 16 আসবে, তার মানে এখানে 16 চলে এলো। তাহলে আমাদের কি এসেছিল? তাই এইটা এসেছিল শেষ পর্যন্ত, তাই তো? তাহলে এখানে দেখো sin ইনভার্স 63/65 কে যদি cos এ নিয়ে যাই তাহলে কি হবে? cos ইনভার্স ভূমি বাই অতিভুজ, তার মানে 16/65 হবে। আর এখানে sin ইনভার্স ওই একই জিনিস আছে, 16/65। আগের ক্লাসে আমরা পূরক কোণ পড়েছিলাম, তাহলে এটা তোমরা জানো এই ফর্মুলা দিয়ে π/2 হবে आंसर। তাহলে এটার आंसर π/2 হয়ে গেল। খুব সহজে হয়ে গেল। স্টুডেন্টস পরের উপরে দেখো, খুবই সিম্পল। 2 tan ইনভার্স 1/x 2 tan ইনভার্স 1/5 আছে, এটাকে 2 tan ইনভার্স x এর ফর্মুলা। তাহলে 2 tan ইনভার্স x এর ফর্মুলা কি? tan ইনভার্স 2x মানে 2 * 1/5 বাই 1 - x² মানে 1 - 1/25 হবে। তাহলে উপরে আসবে 2/5 আর নিচে আসবে 24/25। তাহলে এখানে 5 দিয়ে কাটো এটাকে, আর এটাও কেটে যাবে 12, তার মানে এলো আমাদের tan ইনভার্স 5/12। আর এখানে tan ইনভার্স 1/8 তো আছে, এগুলো সবকটা লাইনে এটা লিখবে। তাহলে এখানে এলো tan ইনভার্স 1/8, তাই তো? তাহলে আমরা ফর্মুলায় ফেলবো এবার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, যেভাবে করে tan ইনভার্স 5/12 প্লাস 1/8 বাই 1 মাইনাস 5/12 ইনটু 1/8, যেটা ফর্মুলা আমাদের ছিল, তাই না? এটা 13/24 হলো উপরে, আর নিচে কি আসবে? দেখো 8 × 96, 96 - 5 মানে 91/96। তাহলে 96/91 লিখছি ইনটু দিয়ে। তাহলে দেখো 7 13 91 হয়, এটা 4 দিয়ে কাটা যাবে। তাহলে tan ইনভার্স 4/7 এলো, তাই তো? দেখো অপশন সি তে আছে। পরের উপরে দেখো 2 tan ইনভার্স x এর ফর্মুলা দিয়ে করে দেবে, তাহলে পারবে। এটা হোমওয়ার্ক নিয়ে নাও, পরেরটাও হোমওয়ার্ক নিয়ে নাও, এটাও তোমরা চেষ্টা করবে। cot ইনভার্স b কে যদি 1/tan ইনভার্স b লেখো তাহলেই দেখো অঙ্কটা হয়ে যাবে। তো স্টুডেন্টস এই অঙ্কটা দেখো, এখানে দুটোকেই যদি আমরা tan ইনভার্সে নিয়ে আসি তাহলে tan ইনভার্সের ফর্মুলায় ফেলতে একটু সুবিধা হয়, তাই তো? তাহলে এখানে আমরা দুটোকেই tan ইনভার্সে নিয়ে আসি। cot ইনভার্স 3 কে লেখা যায় tan ইনভার্স 1/3, আর cosec ইনভার্স 1/5 এটাকে এইভাবে করব। দেখো tan ইনভার্সে নিয়ে যাব, তাহলে cosec মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে এখানে অতিভুজ √5 হবে, লম্ব হবে 1, তাহলে ভূমি হয়ে যাবে √5 এর √5 এর স্কয়ার মানে 5 মাইনাস 1 স্কয়ার মানে 1, তার মানে √4 মানে 2 আসছে ভূমিটা। তাহলে tan ইনভার্স কি লিখতে পারবো? এটাকে লম্ব বাই ভূমি, তাহলে 1/2। এটা দেখো খুব সহজেই ফর্মুলা দিয়ে হয়ে যাবে। তাহলে 4 * tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা x প্লাস y বাই 1 মাইনাস xy মানে 1/6 হয়ে গেল। তাহলে 4 tan ইনভার্স, নিচে তো 5/6 হয়ে গেল, আর উপরেও দেখো 5/6 আসছে, তাহলে কেটে যাবে। দিয়ে 4 tan ইনভার্স 1 আসছে, আর tan ইনভার্স 1 মানে তুমি জানো π/4 হয়, তাহলে কেটে π হয়ে গেল आंसर, তাই তো? তাহলে এটার आंसर π হবে। খুবই সিম্পল অঙ্ক ছিল। এরপরে 10 একটাও তোমরা পারবে, তোমরা চেষ্টা করো অঙ্কটা দিয়ে কমেন্টে জানিও। 11 অঙ্কটা দেখো এইভাবে আছে, তাহলে 2 tan ইনভার্স 1/3 আছে, এটাকে sin ইনভার্সের ফর্মুলায় নিয়ে যাব, তবে গিয়ে আমরা করতে পারবো, তাই তো? তাহলে sin ইনভার্স কি হয় ফর্মুলা? 2x/1 + x², তাই তো? তাহলে sin ইনভার্স 2/3 হয়ে যাবে, 2 ইনটু এটা বাই 1 + 1/9, আর এটা তো sin ইনভার্স 4/3 আছে, তাহলে sin ইনভার্স 2/3 হয়ে গেল। আর নিচে যেটা আসবে সেটা কি আসবে? দেখো নিচে আসবে 10/9, তাহলে উপরে যদি গুণ করে লিখি 9/10 হয়ে যাবে। তাহলে এটা কাটাকুটি করে 5 হয়ে গেল, এটা 3 হয়ে গেল, আর এখানে তো sin ইনভার্স 4/3 হয়েই যাবে। এটা দেখো sin ইনভার্স 3/5 প্লাস sin ইনভার্স 4/3। এবার sin ইনভার্সের ফর্মুলা ইউজ করলে তোমরা খুব সহজেই পেরে যাবে এই অঙ্কটা। তাহলে এই অঙ্কটা শেষ পর্যন্ত করে নিও, দিয়ে কমেন্টে আমাকে জানিয়ে দিও কত হচ্ছে। 12 অঙ্কটা দেখো এরকম আছে, খুবই সিম্পল অঙ্ক। এটা যদি আমরা এমনি ফর্মুলা ইউজ করে করি, একটু বুদ্ধি খাটিয়ে, দেখো 1/2 আছে, এটা দেখো 2 tan ইনভার্স x এর ফর্মুলা, তাই না? দ্বিতীয় ফর্মুলাটা, তাহলে এটাকে 2 tan ইনভার্স x করে দিলাম, আর তারপরে 1/2, এটাও দেখো 2 tan ইনভার্স x এর ফর্মুলা, এটা 3 নম্বর ফর্মুলাটা, তাই না? তাহলে 2 tan ইনভার্স x করে দিলাম। তাহলে এখানে দেখো 2 কেটে যাচ্ছে, এখানেও 2 কেটে যাচ্ছে, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x পুরো থাকবে, মানে 2 tan ইনভার্স x। তাহলে 2 tan ইনভার্স x এর tan দিয়ে যে ফর্মুলাটা আছে সেটা আমরা ইউজ করব এবার। tan দিয়ে কি ফর্মুলা আছে? tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x², তাই তো? তাহলে দেখো tan আর tan ইনভার্স দুটোই উঠে যাবে, তাহলে পড়ে থাকবে 2x বাই 1 মাইনাস x²। এটাই হয়ে যাবে आंसर। খুবই সিম্পল অঙ্ক ছিল। দেখো এটা যদি আমরা
ফর্মুলায় ফেলে দিই তাহলে খুব সহজেই হয়ে যাচ্ছে। পরের অঙ্কটা দেখো তোমরা বাড়িতে ট্রাই করবে, দিয়ে আমাকে জানাবে কত হচ্ছে। এই অঙ্কটা আমরা আগের দিন বাড়ির কাজ দিয়েছিলাম, দেখো আগের দিন চ্যালেঞ্জের অঙ্ক দিয়েছিলাম, সেটার উত্তরটা এবার দেখে নাও, যারা করেছো তারা দেখে নাও ঠিক হয়েছে নাকি। দেখো এটা sec ইনভার্স 1x cosec ইনভার্স y আছে, এটাকে sec কে cos ইনভার্স 1/x লেখা যায়, আর cosec কে sin ইনভার্স 1/y লেখা যায়, তাই তো? এবার যেটা ভ্যালু বার করতে দিয়েছে সেটা দেখি কি আছে। তাহলে দেখো এইটা যেটা আমাদের ভ্যালু বার করতে দিয়েছে, এখানে আমরা একটার ভ্যালু বসাবো, দেখো এটারই বসিয়ে দিচ্ছি cos ইনভার্স 1/y। এই দেখো cos, আচ্ছা এটার ভ্যালু বসাই, এটার ভ্যালু কি হবে দেখো, cos ইনভার্স 1/x কে sin ইনভার্স 1/y লেখা যায়, তাহলে sin ইনভার্স 1/y লিখে দিলাম। আর এখানে তো cos ইনভার্স 1/y ছিল, এটা দেখো একই জিনিস আছে, তার মানে এরা পূরক কোণ, আর পূরক কোণ হলে π/2 হয়। আগের দিন আমরা ফর্মুলা করেছিলাম, তাই না? খুবই সিম্পল অঙ্ক ছিল। তো স্টুডেন্টস দেখো এই অঙ্কটার কথা আমরা প্রথমে বলেছিলাম, এই অঙ্কটা খুবই কঠিন লাগে স্টুডেন্টের। যদি আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y করে দুটো করে করি তাহলে খুবই বড় ক্যালকুলেশন হয়ে যায়, কিন্তু আমরা খুব সহজে করবো। দেখো কি করে, এটা দেখো tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy এর মতো দেখতে লাগছে না? মানে এটা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা দেয়াই আছে, শুধু x এর জায়গায় x স্কয়ার, y এর জায়গায় y স্কয়ার আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো tan ইনভার্স x স্কয়ার মাইনাস tan ইনভার্স y স্কয়ার। এটা বুঝতে পারলে তো? এটা ফর্মুলাতেই করা ছিল, আমি আলাদা করে দিলাম, তাই না? তাহলে এটাকেও তাই একই ভাবে লিখতে পারবো, tan ইনভার্স y স্কয়ার মাইনাস tan ইনভার্স z স্কয়ার, তাই তো? তাহলে এটাকে দেখো একই ভাবে করতে পারবো, tan ইনভার্স z স্কয়ার মাইনাস tan ইনভার্স x স্কয়ার, তাই তো? তাহলে এবার দেখো কেটে যাচ্ছে, tan ইনভার্স x স্কয়ার মাইনাস tan ইনভার্স x স্কয়ার। এইভাবে দেখো tan ইনভার্স y স্কয়ার মাইনাস tan ইনভার্স y স্কয়ার মাইনাস tan ইনভার্স z স্কয়ার প্লাস tan ইনভার্স z স্কয়ার, এগুলো সব কেটে গেল, দিয়ে 0 হয়ে গেল অ্যানসার। তাহলে খুবই সিম্পল অঙ্ক ছিল, আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে তোমাদের এইভাবে করলে। স্টুডেন্টস এর পরের অঙ্কটা আজকের চ্যালেঞ্জের অঙ্ক, এটা তোমরা চেষ্টা করবে, দিয়ে আমাকে কমেন্টে জানাবে যারা পারবে, আর যদি না পারো বা যারা পেরেছো তারাও পরের দিন দেখে নিও, পরের ভিডিওতে আমরা এই অঙ্কের সমাধানটা করব, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।